একটি অন্ধকার দ্বীপ যেখানে বিলাসবহুল প্রমোদতরীতে কয়েকশো নাবালিকার কান্নার আওয়াজ যেন থামছেই না। সেখানে শেষ হয়েছিল জেফ্রি অ্যাপস্টাইনের কুখ্যাত জীবন, আর এখান থেকেই যেন বেজে উঠল ব্রিটিশ রাজনীতির নতুন করে পতনের ঘণ্টা। ডাউনিং স্ট্রিটের করিডোর থেকে বাকিংহাম প্যালেসের রাজকীয় কক্ষ, সর্বত্রই এখন এক বিভীষিকার নাম, অ্যাপস্টাইন ফাইলস। সেই নথিতে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা কেবল রাজনৈতিক কেলেঙ্কারি নয়, বরং ব্রিটিশ আস্থার মূলে এক চরম কুঠারাঘাত করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদক গ্যাবি হিন্সফিলের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এর বিস্তারিত। ব্রিটিশ রাজনীতির অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব পিটার ম্যান্ডেলসন, একসময় লর্ড উপাধি আর ক্ষমতার কেন্দ্রে থাকা এই মানুষটি এখন যেন পৌঁছে গেছেন খাদের কিনারায়। সম্প্রতি প্রকাশিত মার্কিন নথিতে দেখা গেছে ম্যান্ডেলসন কেবল অ্যাপস্টাইনের বন্ধুই ছিলেন না, বরং তাদের লেনদেন ছিল আরও গভীর ও অন্ধকারে আচ্ছন্ন। অভিযোগ ওঠে ২০০৩ থেকে ২০০৪ সালের মধ্যে ম্যান্ডেলসনের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছিল অন্তত ৫৫,০০০ পাউন্ড। ম্যান্ডেলসন এখন বলছেন তার কাছে এর কোনো রেকর্ড নেই, কিন্তু ফাইল বলছে অন্য কথা। ২০১০ সালে ম্যান্ডেলসন খোদ অ্যাপস্টাইনকে জানিয়েছিলেন তিনি জেপি মর্গান ব্যাংকের সাথে কাজ করতে চান, কারণ তিনি কেবল বেতনভোগী সাধারণ মানুষের মতো বাঁচতে চান না। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি ২০০৯ সালের। ব্রিটেনে যখন ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে, তখন তৎকালীন বাণিজ্য সচিব ম্যান্ডেলসন সরকারের অতি গোপনীয় নথি ও তথ্য অ্যাপস্টাইনকে পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এমনকি ব্যাংকারদের বোনাস বন্ধে সরকারি প্রস্তাবের বিরোধিতা করতে জেপি মর্গানকে পরামর্শ দিয়েছিলেন, যাতে তারা তৎকালীন চ্যান্সেলর এলিস্টেয়ার ডার্লিংকে সামান্য হুমকি দেয়। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগও নতুন নয়, কিন্তু এবারের নথিতে এমন কিছু ছবি ও ইমেল পাওয়া গেছে যা তাকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এক নারী অভিযোগ করেছেন অ্যাপস্টাইন তাকে লন্ডনে পাঠিয়েছিলেন অ্যান্ড্রুর সাথে রাত কাটানোর জন্য, অথচ বছরের পর বছর রাজকীয় নিরাপত্তায় থাকা অ্যান্ড্রু সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখন কার্যত দিশেহারা। গত বছর ম্যান্ডেলসনকে যখন যুক্তরাষ্ট্রে ব্রিটেনের রাষ্ট্রদূত করা হয়েছিল, তখন কি তার এই অন্ধকার অতীতের কথা জানত না ডাউনিং স্ট্রিট? সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এখন তদন্তের দাবি তুলেছেন। ম্যান্ডেলসন তড়িঘড়ি করে লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন, কিন্তু তাতে কি জনগণের ক্ষোভ কমবে? লর্ড ম্যান্ডেলসন বা প্রিন্স অ্যান্ড্রুর এই ব্যক্তিগত লালসা আর টাকার মোহ আজ গোটা ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ষড়যন্ত্রকারীরা এখন আঙ্গুল তুলছে সেই গ্লোবাল এলিট বা ক্ষমতাবানদের দিকে, যারা পর্দার আড়ালে নিজেদের আখের গোছাতে শিশুদের পাচারকারী এক অপরাধীর সাথে হাত মেলাতেও দ্বিধা করেনি। ব্রিটিশ রাজনীতি কি পারবে এই কলঙ্ক মুছে নতুন করে দাঁড়াতে, নাকি এই বিষ আরও গভীরে ছড়িয়ে পড়বে? রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।